আল্লাহ পাক পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর উম্মতদেরকে জানাই দেন, উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে সকলে জবাব দিবেন, সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করবেন হে মুমিন? কি কারণে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবেন, আল্লাহকে ভালোবাসবেন? এক নাম্বার জবাব, দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি, যতই গভীর প্রেম প্রীত সম্পর্ক দেখি না কেন রে বাবা, দুনিয়ার সমস্ত সম্পর্ক ভালোবাসা গুলো স্বার্থের কবলে পড়ে সেকেন্ডের গতিতে বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। কথা বলেন ঠিক? কেমন রে মুমিন? দুনিয়াটার স্বার্থ কেমন? দুনিয়ার স্বার্থটা কেমন হে যুবক? বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, স্বার্থের টানে স্বার্থ যখন শেষ হয়ে যায়, বন্ধু তার বন্ধুর পরিচয় দিতে চায় না, বন্ধু তার বন্ধুর চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, বন্ধু তার বন্ধুর নামটা পর্যন্ত জবান দিয়ে স্বীকার করতে চায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতির দল, দুনিয়ার স্বার্থটা কেমন? স্বামী স্ত্রী দুইজন মিলে সংসার করতেছে, স্বার্থ যখন শেষ হয়ে যায়, এরে নবীর উম্মতের দল, একজন দুইজন সন্তানের মা, দুই সন্তানের মা, স্বামী সন্তান ফেলে অন্য বেটার হাত ধরে পালিয়ে যায়। জবান খুলে বলেন, এই সমাজে এই দেশে এমন অবস্থা আছে না? না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার স্বার্থটা কেমন? স্বার্থ যখন আঘাত পড়ে যায়, স্বামী স্ত্রীকে ফেলে চলে যায়, স্ত্রী স্বামীকে ফেলে চলে যায়, সন্তানও পর্যন্ত দেখতে পারে না, সন্তানকেও ত্যাগ করে দেয়। কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, যে ভালোবাসা, এই সম্পর্ক ভালোবাসার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ আছে? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयाम कि आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा का फिल बुदान ग्रह पर जिंदुजन आबदर किश्ती हाला के किश्तियास आब अंदर जीरे किश्ती कुश्तियास। भाई रामा चलबे জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার স্বার্থটা কেমন? আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনোযোগ সহকারে, দিলটা নরম করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন বাবা। দেখেন আমার কথাগুলো আপনার আমার জীবনের সাথে বাস্তবতায় মেলে কিনা। এখন যদি আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় রে বাবা, এখন যদি হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায়, আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে এসে হাজির, আজরাইল এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আপনাকে আমাকে সুযোগ দিবে না রে বাবা। দুনিয়ার স্বার্থটা কেমন? এখনই আপনার আমার মৃত্যুর খবরটা এলান হয়ে যাবে। আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই, মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য সন্তানেরা চলে আসবে,
মুয়াজ্জিন সাহেব আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন। আমার বাবা আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন। অমুক সময় জানাজার সময় আমার বাবার জানাজায় যেন সকলে উপস্থিত হয়ে আমার বাবার রূহের মাগফিরাত কামনা করে। হেরে নবীর উম্মতের দল, আপনার আমার মৃত্যুর খবরটা যখন মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছাই যাবে রে যুবক, একের পর এক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার আমার চেহারাটা দেখার জন্য, শেষবার দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে দেখার জন্য বাড়িতে এসে ভিড় জমাইবে রে মুমিন। যে স্ত্রীর সাথে সারা জীবন সংসার করলাম, স্ত্রী পর্যন্ত বলবেন না আমার স্বামীর সাথে সারাটা জীবনে বেডে ঘুমাইলাম, আমার স্বামীকে 5টা মিনিটের জন্য বেডে ঘুমাইতে দাও, শোয়াই দাও, ওই স্ত্রী পর্যন্ত বলবে না রে বাবা। কেমন স্বার্থের দুনিয়া রে ভাই, সকলেই তাড়াতাড়ি অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। বলে দিবে ওই মসজিদে যাও, চারপাওয়ালা খাটিয়াটা নিয়ে আসো। ঘর থেকে একেবারে শেষবারের মতো বিদায় দিয়ে ঘর থেকে বের কইরা ওই খাটিয়ার উপরে শোয়াইবে মুমিন। 10 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যে বিল্ডিং অট্টালিকা বানাইলেন, এই বিল্ডিং আপনাকে 5টা মিনিট কেউ রাখতে চাইবে না রে বাবা। যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং অট্টালিকা বানাইলেন রে বাবা, ওই সন্তান পর্যন্ত বলবে না আমার বাবাকে আমি 5 তলা বিল্ডিং এ রেখে দিব। কেউ আমার বাবাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসতে পারবা না। এরে নবীর উম্মতের দল, কেমন অবস্থা হবে রে যুবক ভাই? দুনিয়ার স্বার্থটা কেমন? আমি আপনাদের এতটুকুই বোঝানোর জন্য কথাগুলো বলতেছি রে বাবা। দিলটা নরম করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আপনার আমার জন্য কেউ যাবে ওই মীরের সরাই বাজারে, আপনার আমার জন্য সাদা কাফনের কাপড় ক্রয় করতে যাবে। আবার কেউ চলে যাবে ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে ওই কবর খনন করার জন্য, আবার কেউ চলে যাবে বিদায় গোসল দেওয়ার জন্য, পানি গরম করবে, রেডি করবে, সুন্দর করে ধুয়াইয়া মুছাইয়া 3টা টুকরা কাফনের মধ্যে প্যাকিং কইরা জানাজার জন্য রেডি করা হবে। জানাজার জন্য যখন রেডি করা হয়ে যাবে, জানাজা দিয়া দাফন করার জন্য কবরস্থানে চলে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আমাকে শোয়ানোর জন্য অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে রে মুমিন। অন্ধকার ঘরে সুন্দর করে শোয়াইয়া আপনার আমার মুখটা, আপনার আমার মাথাটা কিবলা দিকে যখন করে দিবে, আর কেউ একটা সেকেন্ড ওই অন্ধকার ঘরে থাকতে চাইবে না। একের পর এক সকলেই বিদায় হয়ে যাবে, উঠে চলে আসবে। আপনাকে আমাকে ওই শেষবারের মতো একা ফেলায় চলে আসবে রে মুমিন। সুন্দর করে ওই অন্ধকার ঘরের উপরে, কবর উপরে বাঁশের চালি দিয়া সুন্দর করে মাটি সাজাই দিয়ে চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে আমার আল্লাহ যে আপন, আমার আল্লাহ যে আপন, এটাই প্রমাণ করে দিবে রে মুমিন। সন্তান ফেলাইয়া চলে আসবে, সন্তান পর্যন্ত বাবার সাথে থাকতে চাইবে না। যেই স্ত্রীর সাথে সংসার করলাম সারাটা জীবন, স্ত্রী পর্যন্ত অন্ধকারে থাকবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই অন্ধকার ঘরে আপনার আমার সাথী হবে না। একের পর এক আত্মীয় স্বজনেরা অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রেখে চলে আসবে রে মুমিন। আর এটাই প্রমাণ করে দিবে বাবা, এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল বাবা। বন্ধু বলবে বন্ধুত্বর সাথে আমার বন্ধুত্বর সম্পর্ক ছিল। আত্মীয় স্বজনের এটাই প্রমাণ করে দিবে তোমার সাথে আমাদের
তোমার সাথে আমাদের আপনত্বের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিল, এখন তোমাকে এই অন্ধকার ঘরে ফেলায় রেখে গেলাম। এরা নবীর উম্মতের দল, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে ফেলায় রেখে চলে আসবে, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কে? আর তুলে জায়গায় বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? আল্লাহকে একটু ডাক দেন না, আল্লাহ। জবানটা খুলে, দিলটা নরম করে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরে আল্লাহ ছাড়া যদি কেউ আপনার আমার জন্য আপন না হয়, আল্লাহ ছাড়া যদি আপনার আমার জন্য আপন কেউ না হয়, জবান খুলে বললেন সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এই জন্যই করব, বান্দা এবং আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। এর নবীর উম্মতের দল, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার কোনো বান্দা যদি সম্পর্ক করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আগে আপনি পয়গম্বরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনি পয়গম্বরের মহব্বত ভালোবাসা ছাড়া আমি আল্লাহর মহব্বত ভালোবাসা হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে কেন মহব্বত করব, আল্লাহর নবীকে কেমন মহব্বত করব, আল্লাহর নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসবো? এরে নবীর উম্মতের দল, আল্লাহ আদেশ দিলেন নবীকে মহব্বত করো। এই তিনটা জবাব, কেন মহব্বত করব, কেমন মহব্বত করব, 3 নাম্বার কোন পদ্ধতিতে মহব্বত করব। বলবো বলবো থাকবেন না যাবেন? যদি থাকেন তো বলবো, না থাকেন মহাদার দিব। কারণ আমি ওরে বাবা চাচা কয় সারা রাত থাকবো, মনে করতেছি এটা ম্যাচিং রে। ভাইরা আমার, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনি মহব্বতের জন্য আদেশ করে দেন, আমি নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে কেন মহব্বত করব? 1 নাম্বার জবাবই হলো, আল্লাহর নবীকে মহব্বত করা আমাদের জন্য ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা নাই, হাজারো দাবি করবে আমি নবীকে মহব্বত করি, আসলে নবীর মহব্বতই আশিক নয়, বরং আশিক নামের বড়ই মুনাফিক। আল্লাহ নবীকে কেন মহব্বত করব? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসে আছেন। আল্লাহর নবী হাত ধরে বলতেছেন, ওমর বলো, তোমার হাতটা ধরেছি, তুমি বলো আমি নবীকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর আমি আমার জান ব্যতীত, প্রাণ ব্যতীত আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী কয়, ওমর তুমি এখনো কামেল ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না রে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর কিসের জন্য, কি কারণে এখনো আমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলাম না, কামিল মুমিন হতে পারলাম না? আল্লাহর নবী কয়, ওমর যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবীকে তুমি তোমার জানের চাইতো, প্রাণের চাইতো আমি আল্লাহ নবীকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না। এরে নবীর উম্মতের দল, এই ঘটনা দ্বারা এটাই প্রমাণ হয়, এই হাদিসের দ্বারা এটাই প্রমাণ হয় রে মুমিন, আল্লাহ নবীকে যদি কেউ জানের চাইতো, প্রাণের চাইতো বেশি মহব্বত করতে না পারে, ভালোবাসতে না পারে,
হাজার দাবি করবে আমি নবীকে মহব্বত করি, আসলে সে নবীর আশিক নাই, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী ওমর যখন বললেন পয়গম্বর আমি আপনাকে আমার জীবনের চাইতে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ নবী আবার কয় ওমর তুমি এবার কামেল ইমানদার হয়ে গেছো, মুত্তাকি হয়ে গেছো, কামেল মুমিন হয়ে গেছো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে কেন মহব্বত করবে? এক নাম্বার জবাব পাইলাম, আল্লাহ নবীকে মহব্বত করা এটা ঈমানের দাবি। নিজের জানের চাইতো প্রাণের চাইতো আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহ নবীকে মহব্বত করা যেমন ঈমানের দাবি, আল্লাহ নবীর সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কটূক্তি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীর সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কথা বলার চেষ্টা করবে, কটূক্তি করবে, আমরা বাংলার মুসলমান, শরীয়ত পাড়া এলাকার মুসলমান, আমরা তাদেরকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। কারণটা কি রে ভাই? আল্লাহ নবীর নিয়ে কোনো রাজনীতি নাই, দলাদলি নাই। কি ব্যাপার ভাই, আপনারা ঠিকমে আসতে কইতেছেন কেন? আল্লাহ নবীর মহব্বত কি আপনাদের দিলে নাই? বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, ঠিক আছে, পড়ে না, শয়তানের ধোঁকায়। আল্লাহ নবীর আদর্শ ঠিক মতো পালন করতে পারে না, কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে অগাধ মহব্বত ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোনো পরিচয় চলবে না, রাজনৈতিক কোনো পরিচয় চলবে না। নবী প্রেমিক হিসেবে নবীর মহব্বত নিয়ে, ঈমানের প্রমাণ নিয়ে বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি আপনি দলাদলি করেন, আমি বলবো আপনি হাজারো মুসলিম দাবি করবেন, মুমিন দাবি করবেন, আল্লাহ নবীর আশিক দাবি করবেন, আল্লাহর পাগল দাবি করবেন, আমি বলবো আপনি আশিক নামের বাটপার। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন কি কারো দলাদলিতে আছে নাকি? কথা বলেন, কোরআন সবার। এই কোরআন দিয়ে কথা বললেই তো আবার বেঈমান নাস্তিক যারা ইসলামের বিরুদ্ধে যায় একের গায়ে জ্বালা ধরে যায়, ঠিক না? গায়ে জ্বালা ধরে না? গায়ে জ্বালা ধরে বলে তো আপনারা কি করলেন, আপনারা কি করছেন আমরা জানি না। আপনারা আলেমরা সত্য কথা বলে, আলেমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আলেমরা ডাকাতির বিরুদ্ধে কথা বলে, আলেমরা আপনারা চুরি চামারি করে খান, এই বিরুদ্ধে কথা বললেই তো, এই কোরআন দিয়ে দলিল দিলেই তো আপনারা আলেমদের মুখ বন্ধ করতে চান। ঠিক কথা আসতে গেলেন না? আলেমদের মুখ বন্ধ করার জন্যই তো আপনারা কি করেছিলেন? আপনারা করেছিলেন কি আলেমদের হাতে হাত করা পরিয়ে আলেমদেরকে বছর কি বছর বন্দী করে রেখেছিলেন। এমনকি কোরআনের পাখি, কোরআনের তাফসীর কারক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আপনারা বন্দী করে দুর্বল করে করে দুনিয়া থেকে বিদায় করেন। আমরা কি এগুলো ভুলে গেছি? সামনে যারা ক্ষমতা আইবে না, আমরা তাদেরকে বলতে চাই ইসলামের বিরুদ্ধে কখনো যাবেন না, কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। আরে কোরআন তো কোনো রাজনৈতিক দলের না, কোরআন তো মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি হয়ে থাকে তো কোরআনকে মহব্বত করবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআন বিরুদ্ধে কেন যাবেন? দেশ একেবারে চুষে খাইতে 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 একেবারে সব শেষ। 300 জন সংসদ সদস্য কোথায় গেল? সব বিদেশের জমিনে পাড়ি দিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে করে বিদেশের বিল্ডিং অট্টালিকা তৈরি করেছে। অথচ সাধারণ মানুষ দিন আনা দিন খায়, বাজারে গেলে চোখ দিয়ে পানি বেরোয়।
মিথ্যা বলতেছি? এই যে সত্য কথা কইতেছি, এখন সব ভিডিওটা আস্তে আস্তে চলে যাবে, সব ভিডিওটা আস্তে আস্তে চলে যাবে, কারণ হুজুর তো উচিত কথাই কইতেছে। সাধারণ মানুষ বাজারে গেলে চোখ দিয়ে পানি বের হয়, কারণটা কি? 500 টাকা দিন আনা দিন খায়, 600 টাকা ইনকাম করে, 600 টাকা বাজারে নিয়ে গেলে বাজারের ব্যাগের আধা ব্যাগও বাজার হয় না। আর হেতেরা সম্পদ লুটপাট কুইরে ভাই বিদেশের জমিনে সম্পদের পাহাড় তৈরি করেছে। এরা আসলে দেশপ্রেমিক না, এরা দেশের শত্রু, দেশের বন্ধু নয়, দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দেশটা একবারে শেষ করে দিয়েছে, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আরে শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আরে আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। নারে তাকবীর! ভাইরা আমার, না যাইবেন গা, দুইটা হাত দিলে নারাই তাকবীর দেন না? নারে তাকবীর! আজকের মাহফিল চলবে চলবে কতক্ষণ কতক্ষণ? অনেক পরে মোনাজাত দেয়, ভাগ বোঝা লাগবে। ভাইরা আমার, এই যে নিয়ত করেছেন, জবান দিয়ে বলেছেন, আল্লাহ আমল নামায় সারা রাত টাকা সব দিচ্ছেন। সুবহানাল্লাহ, বাড়ি দেখো। ভাইরা আমার, আল্লাহ নবীকে কেন মহব্বত করবো? এক নাম্বার জবাব পাইলাম, আল্লাহ নবীকে মহব্বত করা ঈমানের দাবি। এইবার আসেন, আল্লাহ নবীকে মহব্বতের আদেশ আল্লাহ দিলেন, কেমন মহব্বত করব, কেমন ভালোবাসবো? উত্তর হলো, সাহাবায়ে কেরাম যেমন মহব্বত করেছেন এমনই মহব্বত করতে হবে। না ভাই? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন? এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মহব্বত ভালোবাসায় শহীদ হয়েছেন। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত মহব্বত করতো রে মুমিন। আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে দিলটা নরম করে শুনবেন রে যুবক। ও
শরিয়ত পাড়া এলাকার মুসলমান মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহ নবী বিদায় হওয়ার শোকে কাতরে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগলের মতো আচরণ শুরু করে দিলেন, পাগলের মতো আচরণ শুরু করছে, বিবেক বুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে। আল্লাহর নবীর খাঁটি পাগল, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, আল্লাহর নবী বিদায় হয়েছে এই শোকে কাতরে। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়ে থাকতেন, দেখলেই মনে হতো আল্লাহর নবীর সাহাবী বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেলালের মৃত্যু হয়ে গেছে, এমন অবস্থা হইল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন রে ভাই। আমার কথাগুলো একটু কয়েকটা মিনিট আপনারা দিলের কান দিয়ে মনটা নরম করে শুনবেন রে বাবা। এনে নবীর উম্মতের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না রে ভাই আবু বকর, আমার আর মদিনার জমিন ভালো লাগে না। ও ভাই আবু বকর, তুমি আমার বিদায় দাও, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, আমি আর মদিনার জমিনে থাকবো না। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর নবীর পাগল বেলাল কেন মদিনা ত্যাগ করবে? বেলালের মনে হয় অর্থ প্রয়োজন, টাকার প্রয়োজন, অর্থনৈতিক কোন সংকটে পড়ে গেছে, এই জন্য মনে হয় বেলাল আর মদিনায় থাকতে চায় না। এর নবীর উম্মতের দল আবু বকর বলতেছে, বেলাল তোমার মদিনা ত্যাগ করার প্রয়োজন নাই, মদিনা তুমি ত্যাগ করবা না। আল্লাহ নবীকে যে কণ্ঠে আযান শোনাই তার বেলাল, তুমি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত ওই কণ্ঠে আযান শুনাইবার বেলাল, তুমি কখনোই কোনো অবস্থাতেই মদিনা ত্যাগ করবা না। তোমার যা যা প্রয়োজন সবকিছু আমি মিটাবো। তোমার যদি মাসিক ভাতার প্রয়োজন হয়, আবু বকর বলে, ও বেলাল, যদি তোমার মাসিক ভাতার প্রয়োজন হয় আমি তোমার জন্য মাসিক ভাতা চালু করে দিব। তোমার যদি আরো কিছু প্রয়োজন হয় বলো বেলাল, বাইতুল মাল থেকে তোমার প্রয়োজন মেটানোর চেষ্টা করব। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আবু বকর, আমি তো তোমার কাছে বাইতুল মাল থেকে ভাতার জন্য আসি নাই, মাসিক চাঁদার জন্য তোমার কাছে আসি নাই। এরা নবীর উম্মতের দল বেলাল চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে বলে, আবু বকর, ও ভাই তুমি কি জানো না, তুমি কি জানো না রে ভাই, মায়ার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি আযান দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি আযান দিতাম, আমি আল্লাহু আকবার বলে আযান দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আযান দিই। ও ভাই আবু বকর, আমি যখন আযান দিতাম, মায়ার নবী যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, ওই সময় আমি যখনই আযান দিতাম মায়ার নবী আমার আযান শুই না, আমার আযান শুরু হওয়ার সাথে সাথে মায়ার নবী মসজিদে নববীতে হাজির হইতেন। আল্লাহু আকবার, মায়ার নবী মসজিদে নববীতে হাজির হইতেন। ও ভাই আবু বকর, আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আর ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে হাজির হয়েছে। যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
তাকাইতাম মায়ার নবীর ওই সুন্দর চেহারার দিকে যখন তাকাইতাম, দেখতাম মায়ার নবী আমার দিকে তাকাই তাকাই মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল আবু বকরকে ডেকে ডেকে বলে, বেলাল আবু বকরকে বলে, ভাই মায়ার নবী যদি আমি আজান দেওয়ার পর মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয় আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর তাকায় যদি দেখি মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দিয়েছে, তাহলে আমি মদিনায় থাকবো, আর মদিনায় আমি থাকতে চাই না। মায়ার নবী আসলে থাকবো, নতুবা থাকবো না। এর নবীর উম্মতের দল, এমন হৃদয় বিদারক কথা শুনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছে, ভাই বেলাল, তুমি তো ভালো করেই জানো মায়ার নবী আমাদের এতিম করে চলে গেছে। আল্লাহর নবী আর আমাদের মাঝে ফিরে আসবে না। রে বেলাল, কেমনে আল্লাহর নবী আর তোমার সামনে মুস্কি হাসি দিবে, আর আজান দিলে আল্লাহর নবী কেমনে তোমার সামনে উপস্থিত হবে, কেমনে আল্লাহর নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইবে, আল্লাহর নবী তো আর আসবে না। ও ভাই বেলাল, সব বাদ দাও, আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা মদিনায় থেকে গেল, তুমি কেন মদিনা ত্যাগ করবা? মদিনা ছাড়ার দরকার নাই, তুমি থেকে যাও, আল্লাহর নবীর মহব্বতে তুমি থেকে যাও। এরে নবীর উম্মতের দল কে বুঝানোর পরও বেলাল আবু বকর, তুমি আমার যতই বুঝাও না কেন আমি মদিনায় থাকবো না। আবু বকর এবার অপমানের স্বরে বলতেছে, ও ভাই বেলাল, তুমি কি একাই আল্লাহ নবীকে মহব্বত করছো, একাই কি নবীকে ভালোবাসছো? আমরা কি আল্লাহ নবীকে মহব্বত করি নাই, ভালোবাসি নাই? কই, আমরা তো মদিনা ত্যাগ করতে যাচ্ছি না, আমরা তো মদিনা ছেড়ে কোথাও যাইতেছি না। রে বেলাল, আমরা কি আল্লাহ নবীকে মহব্বত করি নাই? তুমি কি একাই নবীকে মহব্বত করছো? এর নবীর উম্মতের দল, বেলালে কথা শোনার পর বেলাল চোখের পানি আবারও ছেড়ে দিয়েছেন, কান্না করে বলে, ভাই আবু বকর, তোমরা আল্লাহর নবীর সাহাবী। ও উসমান, তুমি আল্লাহর নবীর সাহাবী। ও আলী, তুমি আল্লাহর নবীর সাহাবী। আরো যারা আছে সকলে আল্লাহর নবীর সাহাবী, সকলে আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, এটা আমি কখনোই অস্বীকার করি না। রে আবু বকর, সকলেই তোমরা আল্লাহর নবীকে মহব্বত করো, ভালোবাসো, কিন্তু আমি আল্লাহর নবীর এমন পাগল, আমি বেলাল আল্লাহর নবীর এমন পাগল, আল্লাহর নবীর এমন খাঁটি আশিক। ও আবু বকর, তোমরা আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর নবীর রওজা থেকে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, আল্লাহর নবীর রওজার দিকে তাকাইলে তোমরা নিজেকে আয়াতের মধ্যে রাখতে পারো, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারো। কিন্তু আমি বেলাল আল্লাহর নবীর রওজার দিকে যখন তাকাই, আমি বেলাল যখন মায়ার নবীর রওজার দিকে তাকাই, আমি বেলাল আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। আল্লাহ নবীর রওজার দিকে তাকাইলে আমার দিলটা কষ্টে ফেটে যায়, বুকটা কষ্টে ফেটে যায়, আমার আর সহ্য হয় না, আমি আয়াতের মধ্যে রাখতে পারি না। রে ভাই আবু বকর, আমি মদিনায় থাকবো না, তোমরা আমাকে মদিনা ছাড়ার জন্য অনুমতি দাও। এরা নবীর উম্মতের দল। আবু বকর বেলালকে বলল, বেলাল যাও, তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও। বেলাল দেশের বাড়িতে চলে যাওয়ার পর বেলাল চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। হঠাৎ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে স্বপ্নের মাধ্যমে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। বেলালকে বলে, বেলাল তুই কেমন নিষ্ঠুর হয়ে গেছ রে বেলাল,
এ কেমন জুলুম শুরু করেছো? আমি আল্লাহর নবীর কথা কি তোর একটু স্মরণ নাই রে বেলাল? কেমনে তুই আমাকে ছেড়ে কেমনে তুই দামেস্কে চলে গেলি রে বেলাল? কতদিন হয়ে যায় রওজার কিনারায় তোর সালাম আমি পাই না রে বেলাল। তুই কেমন নিষ্ঠুর হয়ে গেছিস রে বেলাল? আমি নবীর কথা কি তোর একটু মনে পড়ে না? বেলাল তাড়াতাড়ি আয়, রওজার কিনারায় আয়, আমি তোর সালামের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙ্গার পর আর স্থির থাকতে পারে নাই। কে ঠেকায় রাখে বেলালের? বেলাল আর দামেস্কে থাকে নাই, দেশের বাড়িতে আর থাকতে চায় না। দৌড়াইতে দৌড়াইতে তাড়াতাড়ি করে আল্লাহ নবীর রওজার কিনারায় এসে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে আসলেন, মদিনায় হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী রওজার কিনারায় এসে নবীকে সালাম জানায়। আর বেলাল হাউবাউ হাউবাউ করে কান্না করে বলে, পয়গম্বর আপনার পাগল আপনার রওজার কিনারায় হাজির। পয়গম্বর আপনার পাগল বেলাল আপনার রওজার কিনারায় হাজির হয়ে গেছে। এর নবীর উম্মতের দল বেলালের কান্নার আওয়াজটা মদিনার গলিতে গলিতে পৌঁছায় গেল। বেলালের কান্নার আওয়াজে সাহাবায়ে কেরাম দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর রওজার কিনারায় আসলেন। বেলালের কান্না দেখে অন্যান্য সাহাবীরাও পর্যন্ত কান্না শুরু করে দিল রে মুমিন। বেলালের কান্না দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও কান্না করলো। এরে নবীর উম্মত, বেলাল আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর এখানে এমনও পাগলেরা আছে, আল্লাহর নবীর এখানে অনেক আশেকেরা আছে, পাগলেরা আছে, যাদের মনে চায় বেলালের মতো আল্লাহর নবীর রওজা দেখে সালাম দিবে মনে চায়, কিন্তু দিন আনা বান্দা দিন খায়, টাকা নাই পয়সা নাই, কেমনে আল্লাহর নবী রওজা দেখে সালাম দিবে তৌফিকে জোটে না। কেমনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে, দিন আনা দিন খায় বান্দা, তো টাকা পয়সা নাই। এরে নবীর উম্মতের দল, কার দিলে মনে চায় আল্লাহর ঘর দেখবেন, আল্লাহর নবীর রওজা দেখে সালাম দিবেন? কার দিলে মনে চায় একটু হাত তুলে জাগান না আল্লাহু আকবার। আল্লাহকে একটু ডাক দেন না আল্লাহ। দিলটা নরম করে একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। ও মালিক তাকাই দেখেন, তাকাই দেখেন, আমি মুসাফির মানুষ, আপনার এই বান্দাদের কিনে আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, আপনার এমন বান্দারা আছে যারা আপনার ঘর বাইতুল্লাহ দেখতে মনে চায়, যাদের অন্তরে আল্লাহ নবীর রওজা দেখে সালাম দিতে মনে চায়। ও মালিক, আপনার বান্দারা দিন আনা দিন খায়, টাকা নাই পয়সা নাই, যায় তৌফিক পায় না। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে তোমার ঘর কাবা ঘর দেখার তৌফিক দান করো। ও আল্লাহ, তোমার নবীর রওজা দেখে সালাম দেওয়ার তৌফিক দান করো। চিল্লা বলেন আমিন। আর একটা আওয়াজ করে বলেন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব কান্নাতে ভর
করে আরব সাগর পাড়ি দিব নাই যে আবার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর আল্লাহু আকবার মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ সকলকে মদিনা দেখার জন্য কবুল করেন বলেন আমিন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জিকির করেন লা এরা নবীর উম্মতের দল আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা কেমনে অর্জন করবো সাহাবায়ে কেরাম যখন অর্জন করেছেন কোন পদ্ধতিতে ভালোবাসবো আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালনের মাধ্যমে এইবার আসেন আল্লাহ নবীর সুন্নত আদর্শ যারা পালন করে আল্লাহ পাক তাদের দুইটা পুরস্কার ঘোষণা করলেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ স্বয়ং বান্দাকে ভালোবাসেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেয় এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই আর বেশি সময় আমি তোমাদের সামনে নিতে চাই না রে ভাই দীর্ঘ রাত হয়ে গেছে আমার কথাগুলো 2-5 মিনিট একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো রে ভাই কত গুনাহ করলাম গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি রে যুবক হাতের গুনাহ করেছি পায়ের গুনাহ করেছি চোখের গুনাহ করেছি গুনাহ করতে করতে চোখটা নাপাক করে ফেলেছি গুনাহের কারণে অন্তর নাপাক অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছি
আজকে তোমার আমার গুনাহের খবরটা যদি এলাকার মানুষ জানতো, এলাকার মানুষ তোমাকে আমাকে পরিচয় দিত না, এলাকা থেকে বের করে দিত। মা যদি জানতো, মা সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এমন রহমান, এমন রহিম, আমার আল্লাহ এমন গফফার, এমন সাত্তার। আল্লাহ সাত্তার নামের ওসিলায় তোমার আমার গুনাহগুলো, পাপের কাজগুলো আল্লাহ ঢেকে রেখেছেন। যদি একটু প্রকাশ করে দিতেন, তুমি আমি মুখ দেখাইতে পারতাম না। ওরে যুবক, গুনাহ করতে করতে আমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, গুনাহ সাগরে হাবুডুবু খাইতেছি। আমার আল্লাহ তাকায় থাকে, আমার বান্দা কখন আমার কাছে তওবার নিয়তে ফিরে আসে। ওরে যুবক, আল্লাহ তাকিয়ে আছে। তুমি আমি যদি এখন তওবার মতো তওবা করতে পারি, তওবার মতো তওবা করতে পারি রে যুবক, অন্তর থেকে দিল থেকে যদি আল্লাহর দরবারে তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তোমার আমার গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল, এখনো তোমরা আজ না কাল করতে করতে নিজের হায়াতের সেকেন্ডগুলো, মিনিটগুলো, ঘন্টাগুলো, দিনগুলো পার করতেছো। এখনো তোমরা 5 ওয়াক্ত নামাজের ধারণা রে যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করতে মনে চায় না। কোন নায়ক আছে, কোন গায়ক আছে, কোন ক্রিকেটার আছে, কোন সেলিব্রিটি আছে, কে ফেসবুকে কাপল ভিডিও ছাড়লো, তাদের প্রতি তুমি পাগল হয়ে যাও। তুমি নায়কের প্রতি পাগল, ক্রিকেটারের প্রতি পাগল, খেলোয়াড়ের প্রতি পাগল, সেলিব্রিটির প্রতি পাগল। তারা যেভাবে চলে তুমি সেইভাবে চলো। ওরে যুবক, তোমার কি আল্লাহ নবীর কথা কি স্মরণ নাই রে বাবা? আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর মহাব্বত কি তোমার দিলে নাই রে যুবক ভাই? আজকে তুমি কোন গায়ক নায়কের পিছনে ছুটছো রে ভাই? ওই গায়ক নায়ক ক্রিকেটার, ওই সেলিব্রিটি কিয়ামতের ময়দানে বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমার আমার কাছে আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাই, জীবনে যা করেছো রে ভাই, তওবা করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার সেবা যত্ন করো, মা বাবার খেদমত করো, মা বাবার কলিজা আঘাত দিও না রে যুবক। মা বাবার কলিজা আঘাত দিলে আল্লাহর আসমান কাঁপে রে যুবক ভাই। মা বাবার কলিজা আঘাত দিলে আল্লাহর আরশ কেঁপে যায় রে যুবক ভাই। মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। যে মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট করে তোমাকে আমাকে কত সুন্দর করে লালন পালন করলো, ওই মায়ের কলিজায় তুমি কেমনে আঘাত দাও রে যুবক? তোমার কি একটু স্মরণ হয় না? মায়ের গর্ভের বয়স যখন 5 থেকে 6 মাস হয়েছিল, ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের গর্ভে লাথি মেরেছি, মা ব্যথা সহ্য করতে পারে না, মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আজকে তুমি বড় হয়ে ওই মায়ের কলিজায় কেমনে আঘাত দাও? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায়
কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলি ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও যুবক ভাই, মায়ের কলিজায় কখনো আঘাত দিবা না, বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার সেবা যত্ন করবা, নবীর আদর্শ মেনে চলবা। নবীর আদর্শ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যুবক ভাই, তুমি এখন আমাকে বলতে পারো আলাউদ্দিন উসমানী ভাই, এত কষ্ট করে করে আইসা আপনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন তো বুঝলাম, যা বলবেন এখন আমি মানতে পারবো না। বৃদ্ধকাল যখন আসবে, যখন নাতিপুলা হইবে, তখন বুঝি আল্লাহর সমস্ত হুকুম পালন করব। আল্লাহর দরবারে 2টা হাত তুলে ক্ষমা চেয়ে নিব, তওবা করে নিব। বৃদ্ধ বাবাজিরা, আপনারা বলতে পারেন আজ না কাল করতে করতে আপনারা 40, 50, 60, 80 বছর পার করলেন। ও বাবা, ও যুবক, তোমরা বৃদ্ধ খাতায় যখন নাম লিখাইবা তখন ইবাদত করবা, যখন চুল দাড়িগুলো পাকা শুরু করবে তখন বুঝি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। এই মনে মনে পরিকল্পনা করতেছো। আমি আপনাদের সকলের থেকে একটা জবানবন্দি নিতে চাই রে বাবা। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড বলেন না কেন, আধা সেকেন্ডে বাঁচতে পারবো। হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই। এখন তো তোমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, এখন তো দেখা যায় রে যুবক ভাই, এখন তো দেখা যায়, এখন তো সব সময় দেখা যায়, খবর দেখা যায়, অমুক সময় রোড অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুক বান্দা অমুক জেলার অমুক থানার বান্দা রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে। তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমার কি স্মরণ নাই রে যুবক? ওই তারাও তো মনে করতে পারতো, তারাও তো যুবক ছিল, ওই তারা তো সাদা দাড়ি হয়ে মরে নাই, দুনিয়া থেকে বিদায় হয় নাই, তারা 25 বছর 30 বছরের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে যুবক ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে ভাই। কেউ যদি দুনিয়া থেকে জান্নাতি হতে চাও, আল্লাহর বিধান মানার, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, আল্লাহর রেজামন্দির বিকল্প কিছুই নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিকল্প কিছুই নাই। জীবনে যা করেছো তওবা করে নাও, আল্লাহর দরবারে ফিরে আসো রে যুবক ভাই। জীবনে যা করেছি আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সেবা যত্ন করবেন। জীবনে যা করেছেন তওবার নিয়তে ফিরে আসেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আয় আল্লাহ তাকায় দেখেন, এই যে মিরসরাই শরীয়ত পাড়া এলাকায় আপনার বান্দাদেরকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ মালিক, দীর্ঘক্ষণ আপনার বান্দারা আপনার মহব্বত ভালোবাসায়, আপনার কোরআনের মহব্বত ভালোবাসায়, আলেমদের মহব্বত ভালোবাসায়, ও আল্লাহ আপনার জান্নাত পাওয়ার আশায় আপনার বান্দারা কত আপনার পাগলেরা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ ও মালিক, আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের সাগরের দিক তাকায়া, ও মালিক আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও আল্লাহ তওবা করতেছে, আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। একটু আওয়াজ করে বলেন না আমিন। একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। দিলটা নরম করে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। মালিক তাকায় দেখেন আপনার বান্দারা আপনার
আপনার দরবারে ক্ষমা চাই, আপনি আমাদের মাফ করে দেন। ও আল্লাহ, আপনার বিধান মতে চলার তৌফিক দেন, আপনার নবীর তরিকা মতে চলার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ ওয়ালা বানায় দেন। ও আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন।